হরি নাম জেনে भी পারে যাবি হরি নাম জেনে भी পারে যাবি মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের বিপালা আমি হরি নামের বিপালা আমি কৃষ্ণ নামের বিপালা হরি নাম জেনে भी পারে যাবি হরি নাম জেনে भी পারে যাবি মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের বিপালা আমি হরি নামের বিপালা আমি কৃষ্ণ নামের বিপালা আমি হরি নামের বিপালা দিদি গো দুঃখের কথা আর কি বলবো কোম্পানি স্বামীটা গেলে মরে আমার কি আর ভালো লাগে না না যা স্বামী নেই তার কুলের কেউ নেই কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে একটু কীর্তন গান শুনবো কিন্তু আমাদের পাড়ার ছেলেদের বলতে দেখ ভাই প্রতি বছর তোরা কোথায় হলদিয়াতে বড় বড় বক্স আনতেছি এবার তোরা কীর্তন কর না রে বলে দেখো বৌদি তুমি চাঁদা দাও দেবে না দাও না দেবে আর আমাদের হালদার পাড়ার ছেলেরা কোথায় প্রদীপ পাল আনতেছে কোথায় চশম ঠাকুর আনতেছে মন প্রাণ কেড়ে নিতে আসতেছে কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে ওই হালদার পাড়ায় গিয়ে আমি একটু কীর্তন গান শুনতে যাব আমি কৃষ্ণ নামের ওই আমি চাষ করিলাম হাল করিলাম দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম দিলাম না ওই আমি করি করি মনে করি আর করতে গেলে তোমার না ওই আমি করি করি মনে করি করতে গেলে তোমার না ওই আমি চাষ করিলাম হাল করিলাম দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম তোদের এত জ্ঞান কম কাটে তোদের কি করেছি রে তোরা পিছনে কুকুর লিয়ে দিচ্ছি মাইরি তোরা চুপ কর সকাল হবে তোদের বিস্কুট কিনে দেবো নাম শুনেছি চোষম ঠাকুর বাবা বাড়িতে আছে কি দেখবো যদি থাকে ভাড়া করে নে তবে যাবো টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না ও বাবা কত দূর থেকে আসছো বাবা আমি কোথা থেকে আসছি আমি আসি মশারির চর থেকে মুশারির চক থেকে সেটা অনেক দূর না বাবা অনেক দূর কি মনে করে বাবা আমার বাড়ি তা তোমার ভাড়া করতে এসেছি বেশ বেশ তা তোমার কে মারা গেছে কেন আমার বউ মারা গেছে বউ মারা গেছে বলে গলায় কাঁচা হাফ প্যান্ট কি স্টাইল বাবা এটা নিউ স্টাইল তাই নাকি কারণ বাবা মা বললে গলায় কাঁচা নাই ধুতি পরে জানি তা আমার বউ মরে গেছে গলায় কাঁচা নিচে হাফ প্যান্ট পরেছি বাবা এখনকার সময় তোর যা পছন্দ তুই করে যা আমার কোনো কিচ্ছু বলার নেই তবে বাবা একটা অনুরোধ আমার রেটপত্র জানিস তো বাবা ভাষা মানুষ একটু প্রতিবন্ধী মানুষ একটু কমিয়ে আচ্ছা 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 বলিস বাবা এত কান্নাকাটি করিনি তোর দুঃখ থেকে রেট কমিয়ে নিচ্ছি দিবি 2 লাখ 2 লাখ সোনা দানা গহনা গাটি একদিন তোর হবে মাটি এক টুকরো মাটি তোকে অঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না ও পয়সা সঙ্গে যাবে না এই তোরা ফের ডাকতেছি হেলো বাড়ি আছে সব কটা কুকুরের আজ ধরতে ছেগলো এ বাবা তোর কি হয়েছে রে বাড়ি ভিতরে ছুটছিস কেন ও বাবা পিছনে কুকুর লেগেছে না রে বাবা তোর শোনার ভুল হয়েছে আমি তো এতক্ষণ সুর গাইছিলাম রে সুর ওটা কি সুর বাবা এ সুরের নাম হলো কৈমূলো সুর বাবার জন্মের নাম শুনি আরো শুনবি তোর বাড়িতে যেদিনকে গাইবো বলে যা তোর কাজটা কবে আমার কাজ কবে হ্যাঁ চেক লিখবো চৈত্র 40 ঠিক আছে চৈত্র মাসের চলে কি সর্বনাশ 28 মাস 30 মাস আমরা সবাই জানি চৈত্র মাসে আবার কবে থেকে 40 তাক আবির্ভূত হলো হায় 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 কমিটিটা ক্যান্সেল করে চলে গেল যাই যাক তো সব আগামী দিন গান আছে তার জন্য তুমি মিউজিশিয়ানদের সঙ্গে ভালো করে রিয়াজ করো এই হরিনাম কে নিবি সাথে
এসে গেছি জামতলা থেকে। দাদা শুনতে পাচ্ছি যে এই এলাকায় নাকি চশম ঠাকুর আসছে, কিন্তু কোথা দিয়ে আসছে বৌদি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা ভালো আছে? হ্যাঁ। কিন্তু বলছিলাম চশম ঠাকুরের কই দেখা পাচ্ছি না তো। বাবা চশম বৌদি এলাকার মধ্যে কুকুরের অত্যাচার হচ্ছে। তার বাবা চশম ঠাকুর পেয়েছে। মা বাবা বলি শোন, এখানে আগত চশম ঠাকুর। আমি হলাম তত্ত্ব বিশারদ, আমার তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে। বাবা গো অত খোলে রক্ত ফেলোনি বাবা। মা বলি শোন, তত্ত্বটা শোন। ওই কালিয়া দমনকারী কে করেছিল? কে করেছিল বাবা? ওই 101টা সাপের উপর কে নৃত্য করেছিল? কে করেছিল বাবা? এই স্বয়ং চশম। রাইট। হ্যাঁ, তাই এবছর পালা বাদ দিয়ে নতুন পালা নিয়েছি যে একটা কানা সাপের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70 ঘন্টা নৃত্য করব। মনের আশা। কেন বলতো বাবা? কেন? ওই কানা সাপ ভালোভাবে চলতে ফিরতে পারে না, ও দেখতেও পায় না, দুর্বল। ও শরীরের উপর দাঁড়িয়ে 70 ঘন্টা নৃত্য করব। কেমন করে বাবা? দিল মেরা ले गई लुट के। কে বাবা কে? चोरी चोरी কে বাবা কে? चोरी 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 चुपके से কীর্তনের আসলে হিন্দি গান ভালো লাগে না বাবা বলি শোন, সুরটা বড় কথা নয়, আসল হচ্ছে ভক্তি মূলাধার। বুঝতে পেরেছি তোরা এখানকার দর্শক তত্ত্ব তোদের ভালো লাগে না। আসলে একটা পাড়ার ভিতর ঢুকে যায়। গৌর প্রেমানন্দ একবার দেখুক পাড়া পরিচিতে, কীর্তন হচ্ছে পার্বতীজে। দেখুক পাড়া পরিচিতে, বিড়িতে নয় গাঁজাতে নয়, বিড়িতে নয় গাঁজাতে নয়। হচ্ছে কোথায়? কোথায় বাবা? হচ্ছে বাংলার বলবো। দেখুক পাড়া পরিচিতে হ্যাঁ, দেখুক পাড়া পরিচিতে হ্যাঁ, দেখুক পাড়া পরিচিতে। সংবাদ সুসংবাদ আর কিছুক্ষণের মধ্যে আমাদের লস্কর পাড়ায় ডান্স প্রোগ্রাম শুরু হতে চলেছে। ও বৌদি ডান্স সাংমা হবে কোন দিক থেকে আওয়াজ এলো? ওই যে পেছনের দিক থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লস্কর পাড়ায় ডান্স প্রোগ্রাম শুরু হতে চলেছে। বাবা এই মালা এ বাড়িয়ে দিচ্ছে যত সব সংসারের জ্বালা। এই ডান্সের জন্য ভাড়া পাই না, ভুলে ফেলে দেবো। কোনো কমিটি আসে না, বায়না করতে। ডান্সের সাংমাই যা বাবা শোন, রাত করিনি, ভালো তত্ত্ব করবো, তত্ত্ব নিগুজি নাহলে তত্ত্ব বাদ দিয়ে পালা। কি সর্বনাশ! চশম ঠাকুর এমন তত্ত্ব করলো, দর্শক সব উঠে ফাঁকা হয়ে গেল, কিন্তু আমি মেয়ে ছেলে, আমি কতক্ষণ থাকবো? আমার মনের ইচ্ছে হচ্ছে আমি যাবো এই ডান্স সাংমা দেখতে। যাও, হরিনাম শুনবে কেন? সব ডান্স শুনতে পাগল হয়েছো, গেলে ভগবান ধরে ওগড়ে দেবে। হ্যাঁ, তোরা কমিটিটা ডান্স করতেছি কর, আমার আসলে এইভাবে খাওয়ার দরকার আছে। চশম, দর্শক যখন ফাঁকা আর এই বস্ত্র মালা নিয়ে তুমি গানে যাওয়ার জন্য তৈরি হও। লস্কর পাড়ায় হেকাত সঙ্গের পরিচালনায় শুরু হচ্ছে ডান্স প্রোগ্রাম। মঞ্চে আসছে জি বাংলা খ্যাত বিখ্যাত ডান্সার মিস কোয়েল। মেদিনীপুর থেকে এসে আমার সোনার বাংলায় এসে মেয়েদের সঙ্গে হুড়োহুড়ি করতেছি। শালা
জ্যান্ত মাটির মধ্যে ঢুকিয়ে দেবো শালা। তোর কোনো বাচ্চা দিতে টানি আমার 24 পরগনায় তো রেহাই করবে। কতটা মায়ের দুধ খেয়েছে, আয় এই আয় বাবু না এমন গলে গলে পালাচ্ছে বান না। কত বড় বাচ্চার বেটা শালা, দম থাকতি কম নিলাম আয় না দেখি আর প্রবাদ বাদাই ওই বুক ভাইছে ভেতরে দোবাচ্ছে। ও ভগবান, বাবা বক্সে ধাক্কা এমন ধাক্কা করে মারতেছে, বলি বাবা ডাক সঙ্গে মারতে কাশি আর ডাক সঙ্গে কেন গন্ডগোল হচ্ছে। আমার মেলা সেক্রেটারি গেল কোথায়? মনে হয় সেক্রেটারি সেক্রেটারি এই ডান্সে গন্ডগোল কেন, মারামারি কেন? এই কি হয়েছে কি? বিধান বলেছে ও ছড়ে নিতে বলেছে আমার। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। বলো সেক্রেটারি। হ্যাঁ কি বলছো শোনো না। বলো। বাবা এমন ডান্সে গন্ডগোল করেছে হ্যাঁ। আর সে ডান্সের মেয়ে হো করলে চলে গেল। তো এইভাবে যদি মেলার মাঝখানে গন্ডগোল হয়, মারামারি হয়, কোন শিল্পী মঞ্চে থাকবে বলতে পারো? বলছি না আরেকবার চান্স হবে কি? হবে। তোমরা যদি শান্ত শিষ্টভাবে দেখতে পারো, ভদ্রভাবে দেখতে পারো, তাহলে সুযোগ দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ এ লাগা লাগা কি লাগাবে? লাগা লাগা এ ভাই টাইম চাঙ্গমা চালু করার কথা বলছে। সেটা বল। ঠিক আছে ভাই, অনুরোধ করে বলছি এই শেষবারের মতো মঞ্চে আনতে চলেছি মিস কোয়েল। বলে পেটের ওটা পা তুলে দেবো শালা। হাই বাড়ি যাও। দাদা কলকাতাতে ডান্সার এনেছে, সেই মেলায় ভিলেন ঢুকে বসা। আমি হচ্ছে আগের বাল। সে তো দেখতে পাচ্ছি। ও আগার বল শালা গলিয়ার পোতা খাল। এই ভাই, এই ভাই, এই যা গন্ডগোল করছি। 24 পরগনায় এসে মেয়েদের সঙ্গে শালা বান গন্ডগোল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সেক্রেটারি সেক্রেটারি দেখে নিচ্ছি। ভাই তোর আর গন্ডগোল করিস না। সে শিল্পী এতক্ষণ প্রাইভেট গাড়ি ছেড়ে চলে গেছে। বলছো মেলা ফাঁকা, আমি সেক্রেটারি হাত জোড়ে করে বলছি তোরা ঘরে ছেড়ে সব ঘরে যা। তুই তাহলে পূজা কমিটির সেক্রেটারি তাই তো? হ্যাঁ। সেক্রেটারির মতো থাক। কেন করলি বাড়াবাড়ি, কেন করলি বাড়াবাড়ি, ওরে কোচে তুই খালকে ছুঁয়ালি কোমর চালালো। কেন করলি বাড়াবাড়ি, আর কেন করলি বাড়াবাড়ি, ওরে কোচে তুই খালকে ছুঁয়ালি কোমর চালালো। দেখ ভাই, আমাদের 50 বছরের অনুষ্ঠানে এইভাবে বদনাম করলে আমরা কমিটিটা কিন্তু ছেড়ে দেবো না। বলো সেক্রেটারি। বলুন। আগেকার দিনে হ্যাঁ। ছোট ছোট হরণ টাঙাতো আর এই তোর কি ব্যামো হচ্ছে? তোর মাথা চিপে খেয়ে নেবো, বুঝতে পারলি? এই তোদের কি সাপে নেউলের মতো ক্যান্ডে সবসময় চুপচাপ দাঁড়া। হ্যাঁ কি বলছিলে? বলো সেক্রেটারি। হ্যাঁ। আগেকার দিনে ছোট ছোট হরণ টাঙাতো হ্যাঁ। আর গান চালালে মন প্রাণ সব কেড়ে নিত। সবাই জানে। আর কোথায় হলদিয়াতে বড় বড় বক্স এনে আচ্ছা। কোথায় ঢাক কোথায় ঢাক কোথায় ঢাক। বলি শোনো বৌদি, ছোট ছোট হরেনের মানুষের আওয়াজ পছন্দ হচ্ছে না, এখন বড় বড় ঢাবঢাবানি সবার তো পছন্দ। নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম। বৌদি যদি হয় ও তোলা ছেলেরা খাবে। এই কি হচ্ছে? ভাইদের মেদিনীপুর যে বেলবক হ্যাঁ। যেমন কাপ গু পিট মারছে। আচ্ছা আচ্ছা। বৌদি কোমরের কাজও তেমন দেখাচ্ছে। নাচের তালে কোমর দোলে আসে না চোখে ঘুম। বৌদি যদি হয় ও তোলা ছেলেরা খাবে। এ ভাই থাম থাম, গায়ে তোর আসে ঘাম। ও বৌদি থাম থাম, গায়ে সবার আসে ঘাম। ওর বাড়ি এই চুপচাপ। এই কোচে, তুই বাড়ি যাইনি কারো? তোর কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবি কিনা যাবি আমি দেখছি। বলো সেক্রেটারি। হ্যাঁ। এই কীর্তনে যে গন্ডগোল করে চলে এসেছে কে? আর ফের ডান্স সঙ্গে ফের গন্ডগোল করছে এই কালি মেয়ে। আচ্ছা আচ্ছা, দুই পাড়ার কম্পিটিশন আমাদের। আমরা দিয়েছি ডান্স, তারা দিয়েছে হরিনাম। তুমি শালা হরিনামে গন্ডগোল করে এসে ফের আমার এই ডান্সটা ভন্ডুল করবে বলে লেগেছ। ভাইরে হ্যাঁ? আজকালকার দিনে তো ভালো ভালো ডান্স চাঙ্গামা হচ্ছে। আচ্ছা, কীর্তন গান কেউ কি আর শোনে? হরিনাম যদি হয় মিথ্যা, বাজবি তোরা কেউ। ভোর
কলিতে ডিজে গানে মারছে বৌদি ঢেউ। কি হয়েছে? বৌদি কোমরের কাজটা দেখাচ্ছে রে। হ্যাঁ। আমি কি আমার বাবা এলেও হার মানতে হবে? হরিনাম যদি হয় মিথ্যা বাজবি তোরা কেউ। ওর কলিতে ডিজে গানে মারছে বৌদি ঢেউ। এ ভাই থাম থাম গায়ে সবার আসে ঘাম। এ কোচে থাম থাম গায়ে সবার আসে ঘাম। তুই বাড়ানো তো কলের মতো হাজার পড়লি আরে মাথায় লাথি মেরে ভাই অত রাগারাগি করি না, আমি দেখছি বলছি তো। বলো সেক্রেটারি হ্যাঁ। কি বলছি শোনো না। বলুন। আমাদের হিন্দু সমাজে হ্যাঁ। সন্ধ্যে হলে প্রদীপ জ্বালতে হয়। জানি তো। মেয়েরা নাক তা না করে কোথায় বড় বড় মেয়ে ধেয়ে কোন নাচতেছে, আচ্ছা। আর সেখানে মেয়েরা হুক করে চলে আসতেছে। শোনো বৌদি, ডান্সের প্রচার যখন মাইকে হবে তখন থেকে সব কাজ বন্ধ, সন্ধ্যে সাজ ফেলে রেখে ছুটবে ডান্স দেখতে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই। বৌদি, কি হচ্ছে? আর পাপ করলে ভুগতে হয় বলে শক্তি ভাই। শক্তি ভাই কি বলে? বলি শোনো বৌদি, শক্তি ভাই বলছে যে যেমন কর্ম করবে তার জন্য ফলের বস্তানি উপরে ভগবান বসে আছে, ঠিক সময় মতো দেখবে মুখ খুলে ঢেলে দেবে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই। আর পাপ করলে ভুগতে হয় বলে শক্তি ভাই। এ ভাই থাম থাম তাই তোদের আসে ধাম। ও বৌদি থাম থাম তাই সবার আসে ধাম। বাড়ি পাঠাও চুপচাপ, একজন একজন করে বাড়ি পাঠাবো। কোচে এই। ডান্স অনেক খান হয়ে গেছে, বাড়ি যা। এই সেক্রেটারি, সেক্রেটারির মতন থাকবি কেন? ও ঠিক করে থাকতে বল, ও তো আছে তো। নালে একা লাঠি হ্যাঁ। 3 ফুট গেড়ে দেবো। কি করবি? একা লাঠি 3 ফুট গেড়ে দেবো। ভগবান তো 2.5 ইঞ্চি করে পা দিয়েছে, 3 ফুট ঢুকবে। নালে এই থোড়াই চেপে ওর মেরে দেবো রে। ঠিক আছে বলি শোন, রাস্তায় যখন একা পাবি ধরবি, চলে যা এখন বাড়ি যা। তা যাচ্ছি, চল বাড়ি যা। কথা বলার কি আছে? বাড়ি চল, চল, বাড়ি যা। হাতে বাড়ি আর চল, মেলায় গন্ডগোল করবা বুড়ো। চল চল চল। এই তোর পা কে ধরে আছে? মাটি মাটি নাকি পা? এই কোনো বাপরে তোর আবার কি হলো? কোনো এই এমন কোনো মাকে লালি মানে থাকারে আলাম মেদিনীপুর থেকে এসে 24 পরগনা গন্ড ভাই থাম, তো মাটির বাদ দেবো শালা গেরাতে দিয়েছি থাম। দেবো শালা। এই তোর কি ডান্স গাওয়া উঠেছে? এই ডান্স দেখতে এসে পাগলা হয়ে যাচ্ছে, লুঙ্গি ফুঙ্গি খুলে ছুটতেছি। এই সমস্ত দর্শক তোর জন্য চলে গেছে, বলেও গেছে আমার কাছে যে ওই ছেলেটা গন্ডগোল করেছে বলে আমরা চলে যাচ্ছি। ভুলটা স্বীকার করে আর বাড়ির ছেলে বাড়ি যা। সমস্ত দর্শক মন্ডলী, হ্যাঁ আমার অল্প বয়সে হ্যাঁ কীর্তনের আসরেও আমি গন্ডগোল করেছি, স্বীকার কর। আর ফের ডান্স চাংমা এসেও আমি ওদিকে ওদিকে, আমার দিকে নয়, ওদিকে দর্শকের দিকে। ভুল হলে সেক্রেটারি ক্ষমা করে দাও, আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাচ্ছি। যত দোষ নন্দ ঘোষ, আমি মেলা চালাচ্ছি তাই আমার দোষ। আমি জয়নগরের বাড়ি বন্ধুর বাড়ি এসেছিলাম, বলে বন্ধু তুই যখন এসে গেছিস এবছর মেলা কমিটির সেক্রেটারি তুই হো। হলাম মেলা কমিটির সেক্রেটারি। বাবা সেক্রেটারি হয়ে যে সম্মান পেলাম, দরকার নেই তোদের মেলা, তোরা কালকে থেকে চালা, আমি ঘরের ছেলে ঘরে যাই। আকাশ আকাশ আমাকে তুমি চিনতে পারছো না আকাশ? আমি তোমার চেয়ে হারিয়ে যাওয়া সন্ধ্যা। সমস্ত দর্শক বাড়িতে চলে গেল, আর এই মেয়েটা মেলার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ আকাশ বলে চিৎকার করছে কেন? আকাশ বলে ডাকার সাথে সাথে আমার বুকটা যেমন কেন কেঁপে উঠলো, আমার ভালোবাসার সন্ধ্যার ডাক আমার কানে ভেসে এলো। না না, এটা মনে হয় আমার মনের ভুল, তবে একবার পরীক্ষা করে দেখি না এই মেয়েটা আমার সেই সন্ধ্যা কি না। আকাশ আকাশ আমাকে তুমি চিনতে পারছো না আকাশ? দেখো না দুজনে এক জায়গায় মেলা থেকেছিলাম, তোমার নামটা আমি হাতে লিখেছিলাম আর আমার নামটা তুমি হাতে লিখেছিলে আকাশ। সন্ধ্যা, এইভাবে যে দুজনের মেলার মাঝখানে দেখা যাবে সন্ধ্যা, স্বপ্নে আমি কোনোদিন কল্পনা করিনি সন্ধ্যা। আরে কি তুমি বিধবা, তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না, ঘর সংসার করতে পারবো না, সমাজ সংসার মেনে নেবে না সন্ধ্যা। তাই বলছি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেও। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। সন্ধ্যা, আমিও চেয়েছিলাম তোমার ছোট্ট ভালোবাসাকে নিয়ে আমাদের একটা ছোট্ট কুড়েঘর হবে, আমরা গরিবের মতো থাকবো, কিন্তু কেউ কিছু বলবে না। ভগবান যখন বিধি বাম হয়ে দাঁড়ায় না, কারো কিছু করার থাকে না। তোমার আমার ব্যবধান অনেক, তাই বলছি জন্মে না হয় ভগবানের কাছে প্রার্থনা করো বড় জন্মে যেন ভালো দুজন বন্ধু হতে পারি। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই।
ছাতি রে ও ছাতি রে ছাতি রে